You think we're only winning because of the referees? Come on, mate, come on. As I touched on with the referees, you know, they're human beings, they make mistakes. They made mistakes against us and they made mistakes for us. You know, I see it every game. রেফারিরাও মানুষ, ভুল তাদেরও হয়। রেফারিরাও মানুষ, তাদের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। রেফারিরা মানুষ, কারণ তাদের কঠোর পরিশ্রম করতে হয়। আর সেই রেফারিরা রেফারিং করেন, ক্লিন শিট এনে দেন না কোনো দলকে, গোল করে জেতান না কোনো দলকে। ভাববেন না আবার এটা আবার আমার কথা বা আমি বলছি এরকম কিছু, এরকম ভাবার কোনো কারণ নেই। এই কথা বলেছেন একজন অজি বিশ্বকাপার মোহনবাগানের তারকা ফরওয়ার্ড। বুঝতেই পারছেন কার কথা বলছি, কি এখনও সন্দেহ রয়েছে? না, তিনি জেমি ম্যাকলারেন নয়, তিনি জেসন কামিংস। তিনি জানিয়েছেন এবং শুধু জানালেনই না, তিনি পাশে দাঁড়ালেন আইএসএলের রেফারিদের পাশে। এবং কেন দাঁড়ালেন সেই নিয়ে আজ কথা হবে। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক এবং এই মুহূর্তে রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনে। যেমনটা জানেন, ডার্বি জেতার পর জামশেদপুরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ এবং খুবই কঠিন একটি অ্যাওয়ে ম্যাচ খেলতে চলেছে মোহনবাগান, এবং যে ম্যাচটা জিততে পারলে লিগ টেবিলের আরও কয়েক যোজন এগিয়ে যেতে পারবে মোহনবাগান। এবং যদি রেজাল্ট অন্যরকম হয় তাহলে অন্যান্য দলগুলি আবারও লড়াইয়ে ফিরে আসবে। তাই মোহনবাগান দল তো চাইবেই ব্যবধান বাড়াতে, আর সেই কারণেই তাই জামশেদপুরের বিরুদ্ধে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত মোহনবাগান দল। আর তার আগে এই যুবভারতী ক্রীড়াঙ্গনে সাংবাদিক বৈঠকে এসেছিলেন জেসন কামিংস, এবং তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করা হলে বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেন। তার মধ্যে অন্যতম অবশ্যই এই রেফারিং নিয়ে তিনি বলেছেন, রেফারিরাও মানুষ, রেফারিরাও হিউম্যান বিংস, এবং তাদের ভুলভ্রান্তি হতেই পারে, এবং সেটা শুধুমাত্র আইএসএলে নয়, তার যে দেশ অস্ট্রেলিয়া কিংবা বিভিন্ন দেশের যে লিগ হয়, প্রত্যেকটি লিগেই কিন্তু রেফারিদের ভুলভ্রান্তি হয়ে থাকে, তার কারণ তারা যথেষ্ট চাপের মধ্যে থাকেন। এটা যখন একদিকে তিনি বলেছেন, অন্যদিকে বলা হচ্ছে যে মোহনবাগান দল রেফারির সাহায্য পেয়ে এখন লিগ শীর্ষে রয়েছে। সেই কথা যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে মানুষ এরকম বলছেন, তিনি যেটা বললেন সে ভিডিও অবশ্যই আপনারা দেখবেন। তবে ছোট করে বললে তিনি বলছেন যে আমরা লিগের সবথেকে বেশি ক্লিন শিট পেয়েছি, সেই ক্লিন শিট কিন্তু রেফারি এনে নিতে পারেন না, সেটা খেলোয়াড়রা ভালো খেলে আনেন। এবং তার সাথে কামিংস যেটা বলেছেন সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন এই মুহূর্তে তারা যে ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন তাতে দে আর ডিফারেন্ট ক্লাব, অর্থাৎ অন্যান্য দলের থেকে অনেকটাই আলাদা এবং অনেকটাই এগিয়ে, অনেকটাই ভালো খেলছে। এই ছিল আইএসএলের রেফারিং মান, ভিআর না আসা নিয়ে তিনি কি বলছেন সেসব বিষয়ে শুনবো। তেমন তার সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু কামিংস কথা বলেছেন। কী সেই বিষয় হচ্ছে, আপনারা জানেন যে মোহনবাগান দলের আপফ্রন্টে জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস, গ্রেগ স্টুয়ার্ট, চারজন নামকরা তারকা, মহাতারকা বিদেশি ফরওয়ার্ড রয়েছেন। কে খেলবেন না কেউ জানেন না, এবং তার সাথে সাথে যারা খেলবেন তার বাকি যারা রয়ে যাচ্ছেন তাদের থাকতে হচ্ছে বেঞ্চে। তো এই বিষয়ে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে কীরকম কম্পিটিশান থাকে, হেলদি কম্পিটিশান নাকি একে অপরকে বুঝে নেবার একটা ব্যাপার, সেই বিষয়ে কিন্তু জেসন কামিংস বলেছেন যে জেমি দিমিরা হচ্ছে তার ভাইয়ের মতো, তারা একটা গোটা পরিবার, সুখী পরিবার, এবং তার সাথে সাথে দিমি এবং গ্রেগ স্টুয়ার্ট হচ্ছেন তার ভাই, অর্থাৎ দাদা ভাইরা একসাথে মিলে গোল করে মোহনবাগানকে শিল্ড এনে দেওয়ার চেষ্টায় রয়েছেন। এবং তিনি জানিয়েছেন জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচটা অত্যন্ত কঠিন হবে। একে তো বাসে করে জার্নি করার ব্যাপার রয়েছে, দীর্ঘ যাত্রা, তারপরে ম্যাচ, যেখানে জামশেদপুর দল সাম্প্রতিক সময় যথেষ্ট ভালো ফর্মে রয়েছেন, এবং তার সাথে সাথে ঘরের মাঠে জামশেদপুর দল কিন্তু এক প্রকার অপ্রতিরোধ্য, এবং একটা দলের বিরুদ্ধে ছাড়া প্রতিটি দলের বিরুদ্ধেই তারা কিন্তু হারেনি। তাই সেই রেকর্ডটাকে ব্রেক করে মোহনবাগান দল চাইছে যাতে লিগ টেবিলের অন্যান্য দলের থেকে আরও এগিয়ে যাওয়া যায়। তো জেসন কামিংস কি বলছেন জামশেদপুর ম্যাচের আগে, চলুন তার মুখেই শুনে নেওয়া যাক। Who says this? You think we're only winning because of the referees? Come on, mate, come on. As I touched on with the referees, you know, they're human beings, they make mistakes. They made mistakes against us and they made mistakes for us. You know, I see it every game. But take away the referees, you know, we've been different class this season. You know, it's got nothing to do with them, it's to do with the boys, you know, the group of boys that we have.
every week, you know, we come, we turn up, we play well, we score goals, we've got the most clean sheets. You know, the referees are keeping the clean sheets. Don't think so, you know. It's the reason why we're doing so well is because of we've got a good team. That's why. You know what, referees, they've got a tough job. You know, it doesn't matter what country or what league they're in, they've got a tough job. You know, when you need to referee the game, you know, in real life pace, sometimes it's hard to see. So you know what, they're trying their best. Obviously, it can be better. You know, in other countries and other leagues, they've got the VAR. You know, we've not got that here, so they're just looking at it from the naked eye. So you know, as long as they're consistent, you know, with their refereeing decisions, you know, they're only human beings. They're going to make mistakes. So you know, as well. It's a healthy competition. You know, it's something that good teams need. You know, if you want to win trophies, you need to have, you know, a big squad competition. You know, people fighting for the jersey. You know, and everybody wants to play. You know, there's only 11 players that can play every week. Everybody wants to play. You know, so that pushes us every day in training to be the best. But yeah, it's a good thing. We've got amazing players that can come on from the bench as well to help us. But yeah, as long as the team's winning, it's the most important, you know. Even if you're on the bench or whatever, the most important part is the team. We've got an amazing dressing room. You know, we're all friends. You know, it's like a family. You know, we're all brothers, so we're all happy for each other. Yeah, we know that Jamshedpur away, it's very tough. You know, firstly we've got a long journey to get there on the bus. And we know it's a hard place to go. You know, they're really good at home, and it should be a good atmosphere there. You know, I think when it's a big game and when there's a big crowd, you know, and there's a bit of pressure or whatever, I think that's when we're at our best. You know, that's when we turn up. So it's a good thing that it's going to be hostile. You know, we'll have our travelling supporters with us. I can't praise the Mohammedan fans enough. You know, since I came in through the door till now, the fans have been amazing. You know, they support us every week. You know, and they're a big factor why we're winning so many games. You know, they're like the 12th man there. So, you know, amazing support. So yeah, we're really grateful for that. Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।